নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আগের দিন বাবা নিয়ে এসেছিলো ডাবটা আমি বাড়িতে এসেছিলাম বলে বাবা নিয়ে এসেছিলো। তো ফাইনালি পরের দিন খাওয়া হয়েছে। তার মধ্যেই বাবান গরম ঠান্ডা করে এই শরীর খারাপ বাঁধিয়ে বসেছে। তো লেগেছে ওর ঠান্ডা প্রচুর পরিমাণে। তো নিচে ও হচ্ছে চৌবাচ্চার জলে স্নান করেছে, তাই ঠান্ডাটা লেগে গেছে। তো কথা একদমই শোনে না, বড়রা কেউ যদি বকাবকি করে তাও শোনে না। তো আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে গিয়ে দেখো স্নান করে ঠান্ডা লাগিয়েছে। তো কথা একদমই শোনে না, কারোর বড়রা যদি বকাবকি করে তাও কথা শোনে না, বারণ করলেও শোনে না। তো দিদা এদিকে বানিয়ে দিল কড়া করে আদা দিয়ে লবঙ্গ দিয়ে একদম মানে একটা গাঢ়া টাইপের বানিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছে। তো এমনি এমনি খেতে ভালো লাগে না, তো গলাটা শেক হলো যাই হলো। তো আবার ডাব নিয়ে বসছিল খেতে। তো ডাবটা অনেক খোটাখুটির চেষ্টা করেও আমি খুলতে পারিনি। তো কাটতে হওয়াটা ছেলে কেটে দিলে ভালো হয়। তো যাই হোক ফাইনালি কেটে দেওয়ার পরে খাওয়া হয়েছিল। তো এইদিকে রান্নাবাড়ির কালকে ছিল, এটা কিন্তু কালকের রান্না, আগেই বলছি। আজকের রান্না দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, সরু চালের ভাত অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। সরু চালের ভাত ছিল। তো এটা চিংড়ি মাছের মাথা বাটা আর হচ্ছে স্যালাড, আর এদিকে চিকেন। মাংসটা করেছিলাম কিন্তু আমি। তো বাদবাকি সব কটা রান্না মাই করেছিল, যেহেতু আমি বাড়িতে থাকলে মাংসটা আমার ভাই মা আমার হাতেই খেতে ভালোবাসে। আমার বাবা কিন্তু একদমই মাংস খায় না, তোমাদের আগেও বলেছি, এবারও মানে আবারও বললাম। তো বাবা শুধু মাছ খায়। তো এটা ছিল মূলোবটি, এটা মা করেছিল। এগুলো কিন্তু আমি কিছুই করিনি। এটা ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা তরকারি। এটা হচ্ছে ভোলা মাছ সর্ষে দিয়ে ঝাল, সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো যাই হোক এটা মা করেছিল, সবই মা করেছিল, জাস্ট আমি মাংসটা শুধু করেছিলাম। তো এইখানে মাংসটা দুটো দেখতে পাচ্ছ। তো দুবেলার তোলা রয়েছে, তাই এতটা দেখাচ্ছে, মানে রাত্রের আর সকালের তোলা। তো বাবান এইদিকে দুপুরবেলা খেতে বসে গেছে ভাত। তো বলছে এন্ট্রোটা দেখো অসাধারণ হয়েছে। ওর তো ভালোই লাগে, ও কিন্তু মাছ ডিম একদমই ভালোবাসে না। তো মাংসটাই একটু ভালোবাসে, জাস্ট মাংস হলে একটু ভাত খেতে পারে। যাই হোক দুপুরবেলার পর্ব গেল, হয়েছে সন্ধ্যাবেলায় হচ্ছে বিড়ি বানানোর পর্ব চলছে। তো আমি, প্রিয়াংশু, বাবান আর মাছি চারজনেই আমরা খাবো। তো সবারই প্রায়ই ভাগ গলা ব্যথা মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবাই যেন বৃষ্টি পড়ছে। তো বাবান বললো সবাইকে বানিয়ে দিচ্ছি। তো দিদা খেয়ে নিচ্ছে চা বিস্কুট, আমিও খেয়েছি, আমি এটা খাইনি। তো ওর মামির আর ওর গলাটা ব্যথা করছিল, তো ওরা দুজনেই এটা টেনেছিল, আদারওয়াইজ কেউ টানেনি, কারণ ওদের দুজনেরই গলাটা ব্যথা হচ্ছিল। তো যাই হোক বাবানের এই টেকনিকটা কিন্তু খুব কাজে লেগেছে, তোমরাও কিন্তু এটা ফলো করতে পারো। তোমাদের ঠান্ডা লাগলে অবশ্যই এটা ট্রাই করবে। লবঙ্গ নেবে আর হচ্ছে তার সাথে নেবে একটা বড় তেজপাতাটাকে গুটিয়ে নেবে আর ভালো করে ধোঁয়াটা টেনে নেবে। আর ধোঁয়াটা টেনে নিলে কি হয়, ভেতরে পুরো ঠান্ডাটার ভাবটা যায়। তো এইদিকে দেখো মা সন্ধ্যাবেলায় ফটো ফ্রেম খুললো, এটা দেখতে পারলাম। প্রতি রবিবার করে কিন্তু বাবান যখন ছোট ছিল, আমি প্রতি 1.5 বছর এখানেই ছিলাম। তো 1.5 বছরে হচ্ছে সবাই মিলে ঘুরতে যাওয়া হতো, প্রতি রবিবারই ঘুরতে যাওয়া হতো। প্রতি রবিবার, একটা রবিবারও বাদ যেত না। তো কতজনকে বাবা নিয়ে যেত দেখেছো ঘুরতে, এখানে কতজন রয়েছে ফাইনালি। তো দেখো, তো হয়তো সবাই এখন হয়তো ভুলে গেছে, যারা যারা গেছে তারাও হয়তো ভুলে গেছে, এখন আর সেরকম একটা আসা যাওয়ার কারোরই নেই। তো বাবান যেহেতু লুচি খায়নি সকালবেলা, তো বাবানের লুচিটা মা কি সুন্দর আগলে রেখে দিয়েছে, দেখতে পেরেছো? বাবানেরও কিন্তু প্রতিদিন রান্না করা থাকে। তো বাবান কিন্তু খায়নি সকালে। তো বাবানের লুচিটা রাত্রে নিয়ে বসছে। ও বললো দিদা আমি ঘুগনি খাবো না, মাংস খাবো। তো মাংস দিয়ে ওকে দেওয়া হলো, ও খেলো, আমরা সবাই খেয়েছিলাম, তার সাথে ঘুগনি দিয়ে খেয়েছিলাম। তো এই হচ্ছে বাড়ি যাওয়ার পালা। বাবান চলে যাচ্ছে রাত্রিরে, ওর পাপা একা একা থাকবে তাই জন্য চলে যায়, প্রতিদিন রাত্রিরে চলে যায়। তো দাদু দিয়ে আসছে। তো কিছুটা দূরেই আমাদের বাড়ি, একটা দুটো গলির আগে আর পরে, বেশি দূর নয়, তাই দাদু দিয়ে আসছে। রাত্রির হয়ে গিয়ে খাওয়া দাওয়া করেই তো খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়ারে সবাই বসে গিয়েছিলাম খেতে। তো একই খাবারের আর কিছু বলার নেই, তো যা ছিল তাই খাবার। তো রাত্রে আমি নিয়েছিলাম মাছটা, কারণ মাছটা আমি দুপুরে খাইনি, রাত্রে নিয়েছিলাম। তো দেখো আজ সকাল সকাল একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। বাড়িতে থাকলে একদমই বেরোনো হয় না বাইরে, তো কাজবাজের চাপ থাকে, কী করে বেরোবো বলো, তোমরা তো জানোই আমার ভিডিও দেখো। আর বাড়িতে থাকলে তো কোনো কাজকর্মই নেই। সকাল সকাল আমি আর প্রিয়াংশু বেরিয়ে গেছিলাম। তো ফার্স্টেই ভাবলে কি দেখালাম, তো কিছুই না, ওইটা আমার স্কুল ছিল, অত বড় স্কুলটা কত সুন্দর, দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ আমার স্কুলের নাম। তো সেই স্কুল থেকে আমি হচ্ছে মাধ্যমিক দিয়ে তারপরে মোহন গার্লসে উচ্চ মাধ্যমিক দিয়েছি।
তো যাই হোক ওই স্কুলটা দেখিয়ে দিলাম, স্কুলের পাশ থেকে যাচ্ছিলাম তো, ছোটোবেলার একটা ইমোশনাল। যাই হোক এই জিনিসটা দেখো তো, ঠেকুয়া তো অসাধারণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশের বাড়ি কাকিমা দিয়ে গেছিলো, তো মা রেখে দিয়েছিলো, আস্তে না আস্তেই দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো মাছি সব কিছু দোকান দিয়ে সরঞ্জাম নিয়ে এসছে। তো একটা জিনিস রান্না করছি, সেটা আর আজকের ব্লগে দেবো না, সেটা কালকেই দেখতে পারবে কি রান্না করছি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। তো একটা আমার ভালো পছন্দের জিনিস আমি কিনে নিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম। তো এই দেখো এক প্লাস্টিক কিনে এনেছি। তো দেখো পছন্দের জিনিসটা কি, এই যে এটা আমার বিভৎস পরিমাণে ভালো লাগে। এই বিস্কুটটা, এই লম্বু বিস্কুটটা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ভালোবাসি, তাই জন্য কিনে নিয়ে চলে এসেছি। আর হচ্ছে তো বাড়িতে থাকলে বেরোনো হয় না, তো ভাবলাম একটু বেরোই হাঁটতে। তো অনেক ভোরে উঠেছিলাম, তো উঠেছিলাম হচ্ছে 5টার আগে উঠেছিলাম। তো একটু অন্ধকার ছিল, ভয় ভয় লাগছিলো বাইরে বেরোবো, তো 6টার মধ্যে বেরিয়ে গেছি। তো হাঁটাও হয়ে গেল, একটু দুটো কাজও হয়ে গেল, রিলস বানানো হয়ে গেল। তো অবশ্যই জানাবে কেমন হয়েছে ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে, তো মা এখন রান্নাবাড়ি করছে, মা কাটাকাটি করছে, রান্না চলছে, খাবার দাবারে কী কী আছে অবশ্যই দেখাবো। তো দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তাড়াতাড়ি আমার ফ্যামিলিটাকে অনেক বড় বানিয়ে দাও, যাতে আমি আরও অনেক কিছু করতে পারি। তো চলো কী কী রান্নাবাড়ি হচ্ছে দেখতে দেবো।